নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে রয়েছে আলু আর পটল। এখানে 250 গ্রাম পটল রয়েছে আর দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটা পটলকে তিন টুকরো করে কেটে নিয়েছি, পটলগুলো যেহেতু বড় ছিল। আর নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর 3টে সিটি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। এইভাবে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। সর্ষের তেল দিয়ে দেবো সামান্য, পটল আর আলুকে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ। এবার আলু পটলকে ভেজে নেব। যেহেতু সবজিটা কম আছে ওই জন্য আমি একসঙ্গে ভেজে নেব। এবারে ঢাকা দিয়ে সবজিটাকে ভালো মতো ভেজে নেব, লো টু মিডিয়ামে রেখে। ঢাকনাটা খুলে দেখে নেব। আলু পটলকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম সোনালি কালার করে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে নামিয়ে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, আর লবঙ্গ, এলাচ, দারচিনি, 2টো এলাচ, 3-4টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। ফোড়নটাকে ভেজে নেব। আর ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। সেই সঙ্গে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিয়ে দেবো সবজির অনুপাতে লবণ। ভালো করে কষিয়ে নেব। টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দেবো শুকনো মশলা। কালারের জন্য দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন। ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য জল, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর সেই সঙ্গে দিয়ে দেবো, যেহেতু নিরামিষ রান্না, স্বাদের ব্যালেন্সের জন্য 1 টিস্পুন চিনি। মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষে এসছে। এখানে 3 চামচ, বড় চামচের 3 চামচ নারকেল কোড়া নিয়েছি, দিয়ে দেবো। নারকেল কোড়া দিলে খেতে খুবই ভালো লাগবে। যেহেতু নিরামিষ রান্না, স্বাদের বদল আনতে নারকেল কোড়া অবশ্যই দেবেন। ভালো মতন কষিয়ে নেব। এবার সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ভেজে রাখা আলু পটল দিয়ে দেবো। ভালো করে সমস্ত কিছু আরেকবার কষিয়ে নেব। তার সাথে সমস্ত কিছু ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল।
এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে কুক করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব, এরকমই মাখো মাখো হবে। আর আলুটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর সবার শেষে দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। এটা একদম রেডি হয়ে গেছে। ভালো করে নেড়ে নেব। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আমি 2 মিনিট ঢাকা দিয়ে তারপর পরিবেশন করব। মুখে লেগে থাকার মতো ছোলার ডাল দিয়ে আলু পটলের ডালনা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, এমনকি গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।